পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10 এ পড়ছো এবং তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে, অনেক স্কুলে প্রায় প্রত্যেক স্কুলে টেস্টের রেজাল্ট বেরিয়ে গেছে, না হলে সোমবার বেরোবে। হয়তো অধিকাংশ 99.99 স্কুলেই বেরিয়ে গেছে। যদি কোনো এক দুটো না বেরোয় হয়তো সোমবার বেরিয়ে যাবে। এবং তোমরা যারা টেস্টে অ্যালাউ হয়েছো তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 2017 সালের মাধ্যমিকে যে অবজেক্টিভ অর্থাৎ এমসিকিউ বা অবজেক্টিভ এবং 2 নম্বরের যে প্রশ্ন উত্তরগুলো সেইগুলো নিয়ে হাজির হয়েছি। এবং মাধ্যমিক শিক্ষা সংসদ যে মডেল কোশ্চেন্স অ্যান্সার সেটটা দিয়েছে সেটা ধরেই আমরা করছি। তা এই অবজেক্টিভগুলো প্রত্যেকটা ভালো করে পড়বে বা 2 নম্বরগুলো খুব ভালো করে পড়বে, উত্তর সহ দেওয়া আছে। তোমরা হয়তো ইতিমধ্যে করে নিয়েছো, তবু একবার মিলিয়ে নিও। এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করে বা বেল আইকন টিপে রেখো। দেখো 2017 সালে মাধ্যমিকে ইতিহাসে প্রথম প্রশ্ন ছিল, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। 2 নম্বর, বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বছর বয়স। কোশ্চেনটা ছিল বাবম্বধিনী পত্রিকার সম্পাদককে। 4টে অপশান ছিল, তার মধ্যে একটা অপশান ছিল ক অপশানটা ছিল দেখো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1-4 দেখো সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়, একই কথা 4টে অপশান ছিল, তার মধ্যে ঘ অপশানটা ছিল 1823, এটাই সঠিক উত্তর। 1-5 দেখো নববিধান প্রতিষ্ঠা করেন কে, ক্ষয়ের যে অপশানটা ছিল কেশবচন্দ্র সেন, সেটাই সঠিক উত্তর। 1-6 দেখো সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন, খ যে অপশানটা ছিল কোল বিদ্রোহ, সেটা ঠিক। আমি আর অপশনগুলো বলবো না, উত্তরগুলো বলে যাচ্ছি কারণ ভিডিওটা তাহলে না লং হয়ে যাবে। 1878 সালে অরণ্য আইনকে ভাগ করা হয় 3টি স্তরে। তারপরটা 1857 সালে মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বি.ডি. সাভারকার অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকার। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা। 1-10 দেখো ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো ভারত মাতা চিত্রটি আঁকেন ক অপশনে ছিল অবনীন্দ্রনাথ ঠাকুর, সেটাই সঠিক উত্তর। 11টা দেখো ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন, কয় অপশন ছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1-12 বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, খ অপশনে ছিল এটা। 1-13 একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পার্সি, এটা ক অপশনে ছিল, এটাই উত্তর হবে। 1-14 দেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1920 সালে, ক্ষয় অপশনে ছিল, এটাই কিন্তু সঠিক উত্তর হবে। এবার 15টা দেখো বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল, খ অপশন ছিল 1905 সালে। তারপর মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তমলুকে। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলানাগ বা রায়। 1-19 দেখো ভারতের লৌহমানব বলা হয়, খ অপশনে ছিল সর্দার বল্লভভাই প্যাটেল, ওটাই সঠিক উত্তর হবে। তারপর লাস্ট কোশ্চেন এমসিকিউ 1-20 এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন, গ অপশনে ছিল খুশবন্ত সিং, ওটাই কিন্তু সঠিক উত্তর। তাহলে আমরা 20টি এমসিকিউর সঠিক উত্তর দিয়ে দিলাম। এবার যে এসিকিউ অবজেক্টিভগুলো আছে, 5 রকমের অবজেক্টিভ থাকবে টাইপের, আমরা সেগুলো প্রত্যেকটাই কিন্তু সমাধান দেখিয়ে দিচ্ছি। তোমরা টেস্ট পরীক্ষা দিয়ে দিয়েছো, প্রত্যেককে এইভাবেই মডেলেই তোমরা কোশ্চেন করেছো, তবুও একবার বলে দিচ্ছি। দেখো বিভাগ খ উপবিভাগ 2-1, এখানে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 5টা বিভাগ আছে, প্রত্যেকটা বিভাগ থেকে অত্যন্ত একটি কোশ্চেন অবশ্যই লিখতে হবে, অর্থাৎ 5টা বিভাগ থেকে 5টা কোশ্চেন, বাকি 11টা যেখান থেকে খুশি লিখতে পারো। তবে মাধ্যমিক খাতা দেখা বা যেটা আমাদের অ্যাজ এ এক্সামিনার হিসেবে আমাদের সুবিধা হয়, যেখানে যেটা লিখবে সেটা এক জায়গায় লিখবে। ধরো এই যে তোমরা উপবিভাগ 2-এর 1-এরটা লিখছো, তুমি একটাও লিখতে পারো, 4টেও লিখতে পারো, একই জায়গায় লিখবে। আর এসিকিউগুলো সব একই জায়গায় লিখবে, দরকার হয় একটু জায়গা ফাঁকা দিয়ে রাখবে, পরে লিখবে। তা যাই হোক, প্রথমে যেটা আছে অবজেক্টিভ, দেখো সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন, প্রথমের উত্তরটা দ্বারকানাথ ঠাকুর। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? মহাফেজখানায়। 2-1-3 দেখো বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? 19বিংশ শতাব্দীকে উলগুলান বলতে কী বোঝো? উলগুলান কথার অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা, যা দিয়ে মুন্ডা বিদ্রোহ বোঝায়। এবার উপবিভাগ 2-2 যে প্রশ্নগুলো ছিল সেটা হচ্ছে সত্য মিথ্যা। দেখো ঠিক ভুল আর কি।
শ্রীরামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছে, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটা ভুল, কারণ বিবেকানন্দ করেছিলেন। 2 নম্বর, দুইয়েরটা উপবিভাগ, মহাবিদ্রোহের ভারতের গভর্নর জেনারেল ছিলেন ডালহৌসি, এটা ঠিক নয়, ভুল উত্তর, কারণ মহাবিদ্রোহের সময় আমরা জানি 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। 3 নম্বর, তিনেরটা দেখো, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, ভুল, কারণ গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, এটা কিন্তু ভুল। 4টা, গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন, এটাও ভুল। অর্থাৎ এটা 4টে অপশনে কিন্তু ভুল আছে। আর দাগ নাম্বার কিন্তু ঠিক করে দেখো, 2 উপবিভাগ বলে 2, তারপর প্রথম বলে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, এই দাগ নাম্বারগুলো কিন্তু তোমরা খুব ঠিক করে দেবে। আর দাগ নাম্বার ঠিক করে না দিলে এক্সামিনারের যেমন খুব, অর্থাৎ আমরা যখন খাতা দেখি খুবই অসুবিধা হয়, সেটা তোমাদের আমরা বলে বোঝাতে পারবো না কী পরিমাণ অসুবিধা হয়। একটা জিনিস মনে রেখো, শুধু লিখে আসার দায়িত্বটা কিন্তু তোমার নয়, যাতে এক্সামিনার সহজে ভালোভাবে দেখতে পারেন। আমরা খুবই যত্ন সহকারে দেখি, ঠিক করেই দেখি, কিন্তু খুব কষ্ট হয় কিন্তু। তা যাই হোক, তা আমাদের সুবিধার জন্য, তোমার সুবিধার জন্য, সকলের সুবিধার জন্য তোমরা কিন্তু যেখানে যেটা দাগ নাম্বারটা পরিষ্কার করে দেবে এবং একই জায়গায় লিখবে। যেমন এমসিকিউ 20টা লিখতে হবে, তোমরা একই জায়গায় লিখবে। যদি একটা দুটো না পারো, একটু জায়গা ফাঁকা রেখে দিলে পরে লিখলে, বা এসিকিউগুলোও তাই। তা যাই হোক, দেখো এবার স্তম্ভ মেলা, উপবিভাগ 2-3 স্তম্ভটা দেখো, বাঁদিকে অরবিন্দ ঘোষ, তারকনাথ পালিত, নবগোপাল মিত্র, রশিদ আলী। ডান দিকে দেখো আজাদিন ফৌজ, বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, হিন্দু মেলা। দেখো বেশি কথা না বলে উত্তরগুলো দেখে নাও। অরবিন্দ ঘোষ, বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, তারকনাথ পালিত, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, 3-এর দেখো নবগোপাল মিত্র, হিন্দু মেলা, এবং রশিদ আলী আজাদিন ফৌজের অন্যতম সেনাপতি ছিল, আমরা জানি। এবার দেখো উপবিভাগ 2-4 ম্যাপ পয়েন্টিং আছে, 4টে ম্যাপ পয়েন্টিং 2017 সালে এসেছিল, যে সাঁওতাল বিদ্রোহ এলাকা, নীল বিদ্রোহের একটি কেন্দ্র, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, এবং 2-4, অর্থাৎ উপবিভাগ যেহেতু 4, এই জন্য 2-4 নম্বর কোশ্চেন, পুনর্গঠিত রাজ্য গুজরাট। দেখো সাঁওতাল বিদ্রোহ এলাকা, দাগ নাম্বারটা দেখে দেখো, 2-4 1, এখানে দেখো 1, যে সাঁওতাল বিদ্রোহ এলাকাটা কিন্তু চিহ্নিত করে দেওয়া আছে। দ্বিতীয়টা দেখো তোমরা নীল বিদ্রোহ এলাকা, 2-টা দেখো নীল বিদ্রোহ এলাকার, দেখো নদিয়া জেলার ওই জায়গাটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং 3-টা দেখো দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, দেখো 3 নম্বরে যে দক্ষিণ ভারতের দিকে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ নাম্বারিং করা আছে, এবং 4 নম্বর পুনর্গঠিত রাজ্য গুজরাট। এখানে দেখো 4 নম্বর পুনর্গঠিত রাজ্য গুজরাট কিন্তু রয়েছে, কাজেই তোমরা কিন্তু এটা হলে 4-4ই পাবে। এবার উপবিভাগ 2-5 দেখো, নিচের বিবৃতিগুলো কোনটি সঠিক সেটা লেখো। প্রথমটা দেখো, বিবৃতি একা আন্দোলন সংগঠিত হয় উত্তরপ্রদেশে। এখানে দেখো ব্যাখ্যা, যে 3টি ব্যাখ্যা ছিল তার মধ্যে যেটা সঠিক ব্যাখ্যা 2 নম্বর, এটি ছিল একটি কৃষক আন্দোলন। 5-2 বিবৃতি, ভারত সরকার 1929 সালে মিলাদ ষড়যন্ত্র মামলা শুরু করে। ব্যাখ্যা 3 যেটা ছিল সেটা হলো, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা, এটাই এর সঠিক উত্তর। তারপরেরটা বিবৃতিটা দেখো 2-5-3, বিংশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল, এর সঠিক উত্তর ব্যাখ্যা 3টা, তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরুদ্ধে ঐক্যমত্যবদ্ধ সংগ্রামের সমর্থক। এবং বিবৃতির লাস্ট প্রশ্নটা দেখো, ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। ব্যাখ্যা 3 দেখো, কারণ এই সময় কিন্তু বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। এই ছিল তোমাদের এমসিকিউ বা এসএকিউ বা কোশ্চেন, অর্থাৎ যে 36 নম্বরের কোশ্চেন সেটা আমরা সমাধান করলাম। এবার দেখো 2 নম্বরে যে প্রশ্ন এসেছিল, তোমরা জানো 2 নম্বরের 8টা চ্যাপ্টার থেকে, প্রতিটি চ্যাপ্টার থেকে 2টো করে কোশ্চেন থাকে, অর্থাৎ 16টা কোশ্চেন, এবং তার মধ্যে যে কোনো 11টি কোশ্চেন করতে লিখতে হয়। সামাজিক ইতিহাস দেখো কাকে বলে, যে 1960-এর দশকে এডওয়ার্ড থমসন, দেখো পড়ে বোঝাতে গেলে অনেক দেরি হয়ে যাবে, কাজে আমরা দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু টুকে নিও। দ্বিতীয় প্রশ্ন 3-2, ভারতের ইতিহাসে সংবাদপত্রের গুরুত্ব দেখো। 3 নম্বর, বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা, এটা এবারে খুব গুরুত্বপূর্ণ, এবার কিন্তু এটা আসতে পারে।
4 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হয়ে গেল কেন? এটাও খুব গুরুত্বপূর্ণ এইবারের জন্য, তোমাদের জন্য। অর্থাৎ এই 5টাও কিন্তু এবার তোমাদের খুব গুরুত্বপূর্ণ। ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? এছাড়া আমরা কিছুদিনের মধ্যেই আমরা তোমাদের ইতিপূর্বে আমরা পড়া বিষয় পক্ষ থেকে 4 নম্বর বা 8 নম্বরের সাজেশান দিয়েছিলাম টেস্টের আগে। আমরা এই কিছুদিনের মধ্যেই 10-15 দিনের মধ্যে তোমাদের আবার একটা, যেহেতু টেস্ট পরীক্ষা হয়ে গেছে, বিভিন্ন স্কুলের কোশ্চেন আমাদের মধ্যে চলে আসবে। এবিটিএ বলো, WBTE বলো, HM বলো বা রায়মার্টিন টেস্ট পেপার যাই বলো না কেন, তাদের থেকে সেই সকল টেস্ট পেপার থেকে কিন্তু আমরা একটা সাজেশান করব। সেই সাজেশানটা কিন্তু আর কিছুদিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। কাজেই তোমাদের যদি মনে হয় দরকার আছে বা দরকার, তাহলে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন কিন্তু টিপে রেখো। কারণ আমরা যে ভিডিওগুলো দেব পরপর দিয়েই যাব। আমরা ইতিপূর্বে ক্লাস 10-এর অনেক ভিডিও দিয়েছি এবং 4 নম্বরের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষ করে দিয়েছি, যেগুলো মাধ্যমিক 2017 থেকে 2024 সাল পর্যন্ত এসেছিল। অধ্যায়ভিত্তিক অবজেক্টিভও করে দিয়েছি, যেগুলো 2017 থেকে 2024 সাল পর্যন্ত এসেছিল। এইবার আমরা সাল ভিত্তিক শুরু করেছি আজকে 2017-র যে 1 নম্বর যে বা 2 নম্বর, অর্থাৎ 58 নম্বর। 58 নম্বর কী করে হলে একটু দেখে না। 20টা MCQ 20 নাম্বার, 16টা ACQ 36 নাম্বার, 20 আর 16 36, আর 2 নম্বরের 11টা কোশ্চেন 22, অর্থাৎ 36 আর 22 হচ্ছে 58 নম্বর। আমরা বারবার আমাদের যে দীর্ঘ 23-24 বছর আমার ব্যক্তিগত শিক্ষাগত জীবন থেকে শিক্ষকতার জীবন থেকে এটা বলতে পারি, তোমরা যদি 58-র মধ্যে 55 পেয়ে যাও, তাহলে তোমাকে লেটার কেউ আটকাতে পারবে না। কাজেই অবজেক্টিভ 1 আর 2 নম্বর খুব ভালো করে পড়ো। যারা মিডিওকার স্টুডেন্ট বা লোয়ার মিডিওকার স্টুডেন্ট, তোমরা আগে অবজেক্টিভটা অর্থাৎ 1 নম্বরগুলো ভালো করে পড়ো, 2 নম্বরগুলো ভালো করে পড়ো। প্রথমে 1 নম্বরগুলো, তারপর ওটা শেষ হলে 2 নম্বরগুলো পড়ো। এবং আমরা যেগুলো অবজেক্টিভ দিয়ে যাচ্ছি, আমরা যে চ্যাপ্টার ভিত্তিক যে 2017 বা 18 যেইভাবে এসেছিল প্রথম চ্যাপ্টার বা দ্বিতীয় চ্যাপ্টার, সেইভাবেও দিয়েছি বা এখন আমরা সাল ধরেও দিচ্ছি একবারে, কারণ যাতে তোমাদের সুবিধা হয়। এবং আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে একমাত্র লক্ষ্য হচ্ছে যাতে আমাদের শিক্ষার্থীরা কিছুটা হলেও সুবিধা পায়। কারণ দীর্ঘদিন দেখছি, বেশ লাস্ট কয়েক বছর ধরে আমাদের শিক্ষার্থীরা ইতিহাসে খুব ভয় পাচ্ছে এবং ইতিহাসটা ভাবছে মুখস্থর বিষয়, কিন্তু তারা ভুলে যাচ্ছে বা আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছে। শিক্ষক হিসাবে এটা আমার ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। ইতিহাসটা কিন্তু বোঝার বিষয়, চোখ কান বুঝে মুখস্থর বিষয় নয়। যদি তুমি আত্মস্থ করতে পারো অর্থাৎ বুঝতে পারো, তাহলে খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। এবং এই ইতিহাসের ভীতির জন্য তোমরা যারা 11-12 আর্টস নিয়ে পড়ছো, তারা কিন্তু ইতিহাস নিচ্ছ না, কিন্তু পরবর্তীকালে সরকারি চাকরি বা বিভিন্ন জায়গায়, সে SSC হোক, PSC হোক, মিসেলেনিয়াস হোক, WBC হোক, ব্যাংকের চাকরি, যে কোনো চাকরি হোক না কেন সরকারি, সেখানে কিন্তু ইতিহাসে একটা বিরাট কোশ্চেন থাকে। কাজেই কলেজে গিয়ে অনেকাংশে বাধ্য হও নিতে, বা যদি না নাও তাহলে কিন্তু সরকারি চাকরিতে কিছুটা হলেও পিছিয়ে থাকবে। কাজেই আমরা বলি ইতিহাসটা বুঝতে পারলে খুবই ইন্টারেস্টিং। কারণ অনেক শিক্ষার্থী বলেছে সত্যি স্যার বুঝতে পারলে খুবই ইন্টারেস্টিং, তারা ইতিহাস প্রতি আগ্রহ প্রকাশ করেছে। আর একটা জিনিস মনে রেখো, যেটা তুমি পারবে সেটা তুমিই পারবে। অন্য কি পারলো, অন্য ভালো কি লাগলো, সেটা কিন্তু কথা না। তোমার যদি ভালো লাগে, তুমি যদি বুঝতে পারো, সেটা নিয়ে তুমি এগিয়েও। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল। টেস্টের রেজাল্ট নিশ্চয়ই ভালো হয়েছে এবং আমরা বলছি ইতিহাস যদি আমাদের মতো শোনো বা চলো, তাহলে অবশ্যই ভালো হবে। না আমাদের কেন, তুমি ভালো করে পড়ো, নিজের উপর আত্মবিশ্বাস রাখো, অবশ্যই শুধু ইতিহাস নয়, সব সাবজেক্ট তোমার ভালো হবে এবং তুমি যেটা হতে চাইছো বা করতে চাইছো পরবর্তীকালে তুমি কিন্তু সেটা নিয়ে এগিয়ে যাবে। কারণ জিনিসটার সাথে ভালোবাসা না থাকলে, আত্মস্থ না থাকলে কিন্তু সেই কাজ করে কিন্তু মজা আসে না। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু মাধ্যমিক পরীক্ষা ভালো দাও, রেজাল্ট ভালো করো তা নয়, জীবন সুখের আনন্দময় হয়ে উঠুক।